আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি শেখাবো যে কিভাবে একটি ফ্রিজ তৈরি করতে হয়। তো আপনারা সাইডে একটি ফ্রিজ দেখতে পাচ্ছেন। এভাবে কিভাবে ফ্রিজ তৈরি করবেন এবং সেই ফ্রিজে আপনি যে কোনো ধরনের তরল পদার্থ যদি রাখেন তাহলে সেটাকে বরফ করতে সক্ষম হবে। তো আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই এই ভিডিও থেকে কিছু না কিছু শিখতে পারবেন এবং কি এটাও বুঝতে পারবেন যে একটি ফ্রিজ কিভাবে তৈরি করতে হয় এবং ফ্রিজ কিভাবে কাজ করে, কিভাবে জ্বালাই করতে হয়, A to Z বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিওটি। তো ফ্রিজ তৈরি করতে কি কি লাগবে সেগুলো আমি আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো এবং সেটা কিভাবে ব্যবহার করবেন সেটাও কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। একটি ফ্রিজ তৈরি করার জন্য প্রথমে আমাদের প্রয়োজন হবে এরকম কপার পাইপ। তো আপনারা এটি 35 থেকে 40 টাকা ফিট আপনারা মার্কেটে পেয়ে যাবেন। এটি যে কোনো জেলা শহরে সাধারণত পাওয়া যায়। তো আপনারা আপনার নিকটস্থ জেলা শহর থেকে এটি সংগ্রহ করতে পারবেন যে কোনো ইলেকট্রিক দোকান থেকে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই কপার পাইপ দিয়ে কিভাবে একটি চেম্বার তৈরি করতে হবে। এই কপার পাইপ দিয়ে চেম্বার তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে এরকম একটি স্প্রিং। তো এই 3-4 পাইপের জন্য এরকম 3-4 একটি স্প্রিং লাগবে, যাতে আমরা খুব সহজেই এই স্প্রিংটি ব্যবহার করে পাইপগুলোকে বাঁকা করতে পারি। আর যদি আমরা এটি ব্যবহার না করে হাত দিয়ে বাঁকাতে চাই সেক্ষেত্রে পাইপটা চ্যাপ্টা হতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এই জন্য অধিক সতর্কতার জন্য আমাদের এরকম একটি স্প্রিং প্রয়োজন হবে। আপনারা এটিও কিনে নেবেন। ফ্রিজ তৈরি করতে আমাদের একটি কনডেন্সার ব্যবহার করতে হবে। তো এই কনডেন্সারটি আমরা মূল ভিডিওতে গিয়ে যখন দেখাবো তখন আপনাদের সামনে সেটি নিয়ে আলোচনা করব। মানে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে যে বিষয়টা দেখাবো, যে বিষয়টা ব্যবহার করব সেটা আমি তখনই আপনাদের সাথে আলোচনা করে দেব। তাহলে চলুন আজকের ভিডিওটি এখানে শুরু করা যাক। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে কপার পাইপ ব্যবহার করে চেম্বার তৈরি করতে হয়। তো বিষয়টিকে সহজ করার জন্য আমি খাতার ভিতর সুন্দরভাবে স্ট্রাকচারটা এঁকে নিয়েছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এইদিকে আমার ফ্রিজের সাইজ অনুসারে এখানে আমি 18 ইঞ্চি রাখবো। তো আপনার যে ফ্রিজ সেটা সাইজ অনুসারে আপনি করে নেবেন। তো আমারটা হচ্ছে 18 ইঞ্চি। আর এইদিকে 6টি ঘর দেখতে পাচ্ছেন। তো এখন আমি দেখাবো যে কিভাবে চেম্বার তৈরি করবেন। তো 18 ইঞ্চি ব্যবধানে আমরা দুই পাশে দুইটি লোহা দিয়ে নেব, কারণ আমরা যদি দুই পাশে দুইটি লোহা দেই তাহলে আমাদের চেম্বারটি তৈরি করতে অনেক সুবিধা হবে এবং কি আমাদের পাইপটি বাঁকাতে অনেক সুবিধা হবে। এই জন্য 18 ইঞ্চি ব্যবধানে দুই পাশে দুইটি লোহা দিয়ে নিচ্ছি। তো আমরা এখন দেখব যে কিভাবে পাইপটিকে বাঁকা করতে হয়। তো চেম্বার তৈরি করার জন্য পাইপটি অবশ্যই সতর্কতার সাথে বাঁকা করতে হবে যাতে চ্যাপ্টা না হয়। এজন্য আমরা স্প্রিংটি ব্যবহার করব। তো আমি স্প্রিংটি ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়েছি অলরেডি। আর আমি উপর থেকে 4 ইঞ্চি পরিমাণ লম্বা রাখবো, যাতে পরবর্তী এই পাইপগুলোকে কম্প্রেসরের সাথে অ্যাড করতে আমাদের সুবিধা হয়, কন্ডেন্সারের সাথে অ্যাড করতে সুবিধা হয়। এই জন্য আমরা এখানে 4 ইঞ্চি পরিমাণ বেশি নিলাম। তো এখন আমরা দেখব যে কিভাবে পাইপটি বাঁকা করবেন। তো আমরা একটি দেখাবো যে কিভাবে বাঁকা করবেন, পরবর্তীগুলো ফাস্ট ফরওয়ার্ড করে দিব দ্রুত, যাতে ভিডিওটি শেষ হয়। না হলে কিন্তু অনেক লম্বা হবে ভিডিওটি। তো এভাবে সুন্দর করে চাপ দিয়ে ধরে আস্তে করে আপনারা পাইপটিকে বাঁকা করবেন। বেশি তাড়াহুড়া করবেন না, কারণ আপনি যদি বেশি তাড়াহুড়া করেন সেক্ষেত্রে কিন্তু পাইপটি চ্যাপ্টা হয়ে যাবে। আর যদি চ্যাপ্টা হয় তাহলে কিন্তু পরিমাণ মতো ভিতরে হাওয়া ঢুকতে পারবে না বা থাকবে না, যার কারণে কিন্তু সমস্যা হবে। ভিতরে কিন্তু আমাদের গ্যাস থাকবে, ঠিক আছে? এই পাইপের ভিতরে গ্যাস থাকবে। যদি বাঁকা হয়ে যায় বা চ্যাপ্টা হয়ে যায় তাহলে কিন্তু এখানে পরিমাণ মতো গ্যাস ভিতরে থাকবে না। তো এই জন্য খুবই সতর্কতার সাথে আপনারা পাইপগুলোকে সুন্দরভাবে বাঁকা করবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে যে খাতার ভিতর স্ট্রাকচারটি দেখিয়েছিলাম সেই অনুসারে কিন্তু আমি এই চেম্বারটি তৈরি করে নিব। তো এখানে এই জন্য আমি খুব সুন্দরভাবে স্মুথলি কাজটি করছি। তো এটা করতে যদি অনেক সময় লাগবে, যেহেতু এত সময় আপনাদের ভিডিওটি দেখা সম্ভব হয়ে উঠবে না, তাই আমি কিছুটা কাজ ফাঁক করে দিচ্ছি। তো আপনারা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছেন যে স্প্রিংয়ের মাথাটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তার মানে স্প্রিংটি আমি উল্টাভাবে ঢুকিয়েছিলাম, ভুলবশত হয়ে গেছিলো, তাই আবার এটাকে বের করে তো আমি এটাকে ঠিক করে দিয়েছি। তো আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখাচ্ছি এভাবে আপনারা কাজটি করবেন। তার মানে 18 ইঞ্চি পর পর আপনারা এই পাইপটিকে বাঁকা করবেন এবং এভাবে বাঁকা করে নিয়ে আসবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার 6টি তৈরি হয়ে গেছে, এজন্য আমি এটাকে ঘুরিয়ে সোজা সামনের দিকে নিয়ে যাচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিষয়টা এলোমেলো আকারে দেখা যাচ্ছে, ভালো দেখা যাচ্ছে না। তো আমি যখন কাজটা কমপ্লিট করার পর যখন সুন্দর করে কেবলটা এর মাধ্যমে আটকে দেব, তখন কিন্তু চেম্বারটা দেখতে অনেক সুন্দর দেখাবে। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন।
আপনারা যদি ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না, সব জায়গাতে স্কিপ করবেন না, কেননা বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। তো আপনারা ভিডিওতে যদি বিষয়টা দেখেন তাহলে আপনাদের সুবিধা হবে, আপনাদের এই কাজটি করতে অনেক সুবিধা হবে, কেননা সব কিছু কিন্তু প্র্যাকটিক্যালি দেখানো হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন স্প্রিংয়ের মাধ্যমে কত সুন্দরভাবে এই গোল পাইপটাকে বাঁকা করে মনের মতো করে নিচ্ছি। তো আপনারা সুন্দর করে দেখতে পাচ্ছেন যে আমি হাত দিয়ে সুন্দর করে কাজগুলা কমপ্লিট করে নিচ্ছি। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন সুন্দর করে করার জন্য, কেননা যখন আমরা ফ্রিজটাকে ফ্রেমের ভিতর উঠাবো তখন যাতে দেখতে অনেক সুন্দর লাগে, ঠিক আছে। যদিও এটা দেখা যায় না, কোনো ফ্রিজের ভিতরে কিন্তু এই চেম্বারটি আপনারা খুঁজে পাবেন না, এটা ফ্রিজের ভিতরে দেওয়া থাকে। কিন্তু প্রথমত এভাবে চেম্বারটি তৈরি করতে হয়, তারপর সেটাকে ফ্রিজের কভারের ভিতরে ঢুকাতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি কেবল ট্রাইয়ের মাধ্যমে সুন্দর করে প্রত্যেকটার সাথে আটকে দিচ্ছি। তো আপনারা এই কেবল ট্রাইগুলো কিন্তু বাজারে পেয়ে যাবেন, সেখান থেকে কিনে আপনারা এটি ব্যবহার করতে পারেন। আর এটি ব্যবহার না করলেও তেমন কোনো প্রবলেম নেই, আপনি চাইলে সেখানে অন্য কিছু দিয়েও আটকাতে পারেন। তো আমি কাজের সুবিধার জন্য কেবল ট্রাইয়ের মাধ্যমে এটি আটকে দিচ্ছি। তো এখন আমরা চেম্বারের দুইটি মাথাকে এক করব, তার মানে দুইটি মাথাকে একদিকে করব। এটি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি বাঁকা করে নিলাম। তো বাঁকা করে আমি স্প্রিংয়ের মাধ্যমে কিন্তু আমি সবগুলো বাঁকা করছি, তো আপনারা সেমভাবে বাঁকা করবেন। তো বাঁকা করার পর আমি এটিকে স্প্রিংটিকে আর কি এখান থেকে বের করার চেষ্টা করতেছি। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন স্প্রিংটিকে কিন্তু আমরা বের করতেছি। তো এভাবে স্প্রিংটাকে আপনারা বের করে নেবেন এবং দুইটিকে সমান করে কেটে দিতে পারেন। তো আমি প্রথমে কেবল টাইয়ের লম্বা অংশটুকু কেটে নিচ্ছি। তো প্রত্যেকটাই আমি কেটে নিচ্ছি, কারণ এটা দেখতে বাজে লাগতেছে, এই জন্য প্রথমে কেবল টাইয়ের লম্বা অংশটুকু আমি কেটে নিচ্ছি। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের চেম্বারের দুইটি মাথা। তো এখন আমাদের একটি কন্ডেন্সার লাগবে, তো এটি আমি বাজার থেকে কিনে নিয়েছি। আপনি চাইলে এটিও বানাতে পারেন, কিন্তু এটি বানানো অনেক ঝামেলার ব্যাপার। তো এই জন্য আমি সহজে কাজটি করার জন্য একটি কন্ডেন্সারকে কিনে নিয়েছি। তো এখন আমি কন্ডেন্সারের সাথে চেম্বার কানেক্ট করব। তো তার আগে একটি কথা বলে রাখি, যদি আমি এই ভিডিওতে অনেক ভালো রেসপন্স পাই তাহলে আমি আরও সুন্দরভাবে কিভাবে কাজগুলা করবেন একদম আরও ভিডিও আনবো এই টপিকের উপর। আর যদি দেখা যায় এটাতে তেমন ভালো কোনো রেসপন্স পাচ্ছি না, তাহলে এই ফ্রিজ তৈরি করা এই পার্ট 1 পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। কিন্তু এটাতে যদি অনেক লাইক কমেন্ট শেয়ার পড়ে তাহলে আমি অবশ্যই প্রফেশনাল ওয়েতে কিভাবে ফ্রিজ তৈরি করবেন সেগুলো নিয়েও কিন্তু ভিডিও আপলোড করব। এখন গ্যাস জ্বালাইয়ের মাধ্যমে কন্ডেন্সার, তারপর চেম্বার, এগুলা সব কিছু কম্প্রেসরের সাথে কানেক্ট করব। এখন আমি কম্প্রেসরের সাথে একটি নন রিটার্ন বাল্ব লাগাবো, যাতে এটার মাধ্যমে গ্যাসটা না বের হতে পারে। এটার ভিতর দিয়ে গ্যাস প্রবেশ করবে, কিন্তু এটার ভিতর থেকে বাহিরে বের হতে পারবে না। আমি খুবই দ্রুত সব জ্বালাইগুলোকে কমপ্লিট করে নিচ্ছি। এগুলা যদি সম্পূর্ণ দেখাতে যাই তাহলে অনেক বেশি টাইম লাগবে। তো টাইম সেভ করার জন্য আমি অবশ্যই সবগুলা জ্বালাই খুব দ্রুত করে নিয়েছি। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো প্রসেসটা। তো এই পাইপটির মাধ্যমে গ্যাস এইখান দিয়ে কন্ডেন্সারের ভিতরে ঢুকবে এবং এইখান থেকে পুরো কন্ডেন্সারের যে পাইপগুলো আছে সেখান দিয়ে গ্যাসটি ঘুরতে থাকবে। তো সেখান থেকে ঘুরে আবার এই পাশে আসবে, আসার পর এই কন্ডেন্সারের মাথা দিয়ে এখান থেকে একটি চিকন পাইপের সাহায্যে চেম্বারের ভিতরে গ্যাসটি প্রবেশ করবে। তারপর পুরো চেম্বারটি ঘুরবে। তো পুরো চেম্বারটি ঘুরে আসার পর আবার আমাদের কম্প্রেসরের ভিতরে ঢুকবে। তো এখন আমরা এখান দিয়ে গ্যাস ভিতরে ঢোকাবো। গ্যাস ওঠানোর আগে আপনাদের একটি কাজ করে নিতে হবে, আপনাদের এই চেম্বারের ভিতরে যত হাওয়া আছে সেটাকে বের করে নিতে হবে এই চিকন পাইপের মাধ্যমে। তার মানে কম্প্রেসরটি অন করে আপনি এই চিকন পাইপের মাধ্যমে সকল হাওয়াগুলোকে বের করে তারপর এটার মাথা বন্ধ করে দিবেন। এমনভাবে বন্ধ করে দিবেন যাতে গ্যাস ওঠানোর পর এই পাইপের মাথা দিয়ে গ্যাস বের হতে না পারে। তো গ্যাস ঢোকানোর জন্য যে সকল বিষয়বস্তুর প্রয়োজন হবে সেগুলো আপনারা দেখতে পারবেন। তো আমি গ্যাস ঢোকানোর জন্য এখানে একটি পাইপ অ্যাড করে নিয়েছি এবং এটার মাথায় একটা মিটার আছে। তো মিটার দিয়ে পরিমাপ করতে হবে। তো এখানে যে মিটারটি আপনারা দেখতে পাচ্ছেন এই মিটার থেকে আবার একটি পাইপ দিয়ে আমরা সিলিন্ডারের ভিতরে দেব গ্যাস প্রবেশ করানোর জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সিলিন্ডার থেকে মিটারের মাধ্যমে মিটারে সংযোগ করে নিচ্ছি। তো এখানে সংযোগ হওয়ার পর তো এখন আমরা এটাতে গ্যাস ওঠাবো।
তো গ্যাস ওঠানোর জন্য আমাদের যে সিলিন্ডারটি আছে, আমার এই সিলিন্ডারের ভিতরে গ্যাসের পরিমাণ খুব কম, তাই আমি সিলিন্ডারটিকে উল্টে নিব। তার আগে আমি এখানে মিটারটিকে অবশ্যই বন্ধ করে রাখতেছি। তো মিটারটিকে আমি বন্ধ করে রেখে আমি সিলিন্ডারটিকে উল্টো করে রাখবো, যাতে এখানে গ্যাস প্রবেশ করতে সুবিধা হয়। তো আমি কাজের সুবিধার্থে গ্যাসের বোতলটিকে উল্টা করে রাখতেছি। তো সব কিছু ঠিক আছে। তো এখন আমি কম্প্রেসরের ভিতর দিয়ে গ্যাস ঢুকাবো। তো তার জন্য আপনারা এখানে মিটারে দেখতে পাচ্ছেন, আপনারা একটা বিষয় খেয়াল করবেন, একসাথে সম্পূর্ণ গ্যাস ভিতরে দিয়ে দিবেন না, একটু একটু করে দিবেন। আপনার চেম্বারের সাইজ অনুযায়ী নির্ভর করবে যে সেখানে কতটুকু গ্যাস দিতে হবে। তো আমরা যে চেম্বারটি তৈরি করেছি সেখানে 150 গ্রাম থেকে 160 গ্রাম গ্যাস রাখলেই যথেষ্ট। তো তাই আমি এখানে 150 গ্রাম গ্যাস ভিতরে ঢোকাচ্ছি। সবশেষে আমি কম্প্রেসরটি অন করে নিয়েছি। তো এখন আপনারা একটি বিষয় লক্ষ্য করবেন, কম্প্রেসরটি কিন্তু চালু অবস্থায় আছে। তো কিছুক্ষণ চলার পর আমাদের যে চেম্বার আছে সেটি কিন্তু সাদা রঙের হয়ে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই কম্প্রেসরের শুরুর দিক থেকে চেম্বারটি কিন্তু সাদা হয়ে যাচ্ছে, তার মানে এটা কিন্তু ঠান্ডা হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সাদা হচ্ছে, এভাবে পুরো চেম্বারটি সাদা হয়ে যাবে। সাদা হওয়ার মানে হচ্ছে এটা বরফ হচ্ছে। আর এই দিকটা যদি খেয়াল করেন, এই দিকে কিন্তু এখনও সাদা হয়নি, কারণ এই দিকে একটু দেরিতে সাদা হবে। আমি একটি বিষয় লক্ষ্য করছি, কনডেন্সারটি কিন্তু অনেক গরম হয়ে গেছে, তার মানে এখানে চেম্বারটি ঠান্ডা হবে এবং কনডেন্সারটি গরম হবে। এটা হচ্ছে ফ্রিজের একটা বৈশিষ্ট্য। তো যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে ফ্রিজ তৈরি করার পার্ট 1। তো যদি এই ভিডিওতে অনেক ভালো রেসপন্স পাই তাহলে এটার পার্ট 2 আপনাদের সামনে নিয়ে আসবো এবং সেখানে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফ্রিজের কভার সহ সুন্দরভাবে প্রফেশনাল ওয়েতে কিভাবে ফ্রিজ তৈরি করতে হয়, সেটা নিয়ে কিন্তু পার্ট 2 আসবে যদি ভালো রেসপন্স পাই। তো আপনারা যেভাবে ওয়ালটনের ফ্রিজগুলো দেখতে পান সেমভাবে আমরা ফ্রিজ তৈরি করব এবং সেখানে ওয়ালটন যেরকম লেখা থাকে সেখানে আমাদের ব্র্যান্ড লেখা থাকবে। তো সেই ভিডিওগুলো অবশ্যই আমাদের চ্যানেলে আসবে, শুধুমাত্র আপনাদের সাপোর্ট এবং ভালো রেসপন্স প্রয়োজন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে সকলেই ভিডিওটি দেখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।